এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা যারা পাখির মতো উড়তে চাও আর পাখি ড্রয়িং করতে চাও, প্রথমে যে পাখিটা আঁকবে তার একটি আউটলাইন করে নিতে হবে। তারপর পুরো ছবিটি রং করতে হবে। প্রথমেই আমি একটি ছবি এঁকে নিচ্ছি, যে পাখিটি আমি আঁকলাম সেটা তারপরে রং করব। তারপর চোখ দিয়ে দিলাম, চোখটা এমনভাবে রং করেছি এবং মাঝখানে একটু সাদা রেখেছি যাতে জীবন্ত আর প্রাণবন্ত দেখায়। তারপর যে ছবিটি এঁকেছি সেই অনুযায়ী রং করছি। রাফ পেপারে আঁকার কারণে রংটা খুব ভালোভাবে মিশে। তোমরা ভালোভাবে খেয়াল করো কিভাবে রংটা করছি। আর এই পাখিটি সবারই পছন্দ। আমার আঁকতে এত ভালো লেগেছে এবং রং করে আমি খুবই আনন্দ পেয়েছি। তোমরাও বাসায় এই ছবিগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। ছবি আঁকতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি ভালো ছবি আঁকতে পারবে না। প্রথমে ভুল হবে, তারপরে দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। প্রতিদিন একটি করে ছবি আঁকতে পারলে ভালো, তা না হলে সপ্তাহে ২-৩টে করে ছবি আঁকবে। তাতে করে তোমার মনও ভালো থাকবে এবং তোমার চর্চাটাও ভালোভাবে হবে। ছোট্ট বন্ধুরা, দেখো আমি গাছের ডালটা কিভাবে রং করছি। ডিপ ব্রাউন কালার দিয়েছি পেস্টেল কালারের এবং সেইভাবে রং করেছি। তারপর সাইন পেন দিয়ে একটু আউটলাইনটা করে দিলাম। দেখো ছবিটি কত সুন্দর হয়েছে। ছবি আঁকতে আঁকতে আমি একটু হোয়াইট কালার অ্যাড করে দিচ্ছি, চোখের চারপাশে দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে খুবই প্রাণবন্ত এবং সবশেষে তোমাদের সামনে উপস্থাপন করলাম। কেমন হয়েছে ছবিটি বন্ধুরা?